বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ। তো আজকে ক্যালভিন সাইকেল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো ক্যালভিন সাইকেল এসএসসির জন্য খুব বেশি জানতে হবে না, কিন্তু এইচএসসির জন্য একটু, অর্থাৎ সাইকেলটা পুরোটাই আমাদেরকে জানতে হবে। পরীক্ষায় অনেক সময় বিভিন্ন বোর্ডে এইচএসসি পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালভিন সাইকেল, এখন আমরা ক্যালভিন সাইকেল গতকালকের যে ক্লাস, সেই ক্লাসের সঙ্গে কিন্তু এটা লিঙ্ক আছে। তো আমরা পড়ছিলাম সালোক সংশ্লেষণ, একটা হচ্ছে আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের তিনটি গতিপথ আছে। একটা হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাশ ও সেলেক চক্র, আর একটা হচ্ছে ক্রেসুলুসিয়ান অ্যাসিড বা ডাবলিজম। তাহলে ওই কার্বন ডাই অক্সাইড যে বিজারণের তিনটা গতিপথ, এই তিনটার মধ্যে একটি আমরা এখন স্টাডি করব, সেটা হচ্ছে ক্যালভিন সাইকেল। তো এটি ক্যালভিন সাইকেল কেন নামকরণ করা হলো? ক্যালভিন নামক এক বিজ্ঞানী এটি আবিষ্কার করছেন, যার কারণে তার নামানুসারে এটাকে বলা হচ্ছে ক্যালভিন সাইকেল বা ক্যালভিন চক্র। এই ক্যালভিন চক্র আবিষ্কার করাতে 1961 সালে বিজ্ঞানী ক্যালভিন নোবেল পুরস্কার পান। এটা আমাদের মনে রাখতে হবে এসএসসির জন্য। এখন এসএসসির জন্য আর কতটুকু জানবেন এখান থেকে, যে ক্যালভিন চক্রর প্রথম স্থায়ী পদার্থ কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো আমরা প্রথম পদার্থ এটা উৎপন্ন হলেও কিন্তু এটা অস্থায়ী পদার্থ, কিন্তু প্রথম স্থায়ী পদার্থটা হলে কোনটা হবে? 3PGA, মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য এটিকে মানে ক্যালভিন 3 চক্র বলা হয়, মানে কার্বন 3 চক্র, ক্যালভিন 3 চক্র বা ক্যালভিন এটা প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট বা 3 কার্বন বিশিষ্ট 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই এই চক্রকে C3 চক্র বলা হয়। এখন এই কার্বন C3 চক্রটা আমরা একটু দেখার চেষ্টা করব, এটা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসি রাইবোলোজ 1,5-বিসফসফেট। রাইবোলোজ 1,5-বিসফসফেট এটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5-বিসফসফেট। এটি কি করবে? ওই যে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত করবে, 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হবে। আর এখানে রুবিস্কো নামক এক ধরনের এনজাইম সহায়তা করবে। তো এখান থেকে এটা বলা হচ্ছে কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী, এটা বিয়োজিত হবে, এটা পানি গ্রহণ করে বিয়োজিত হয়ে 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এটাই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং 2 অণু, 3 কার্বন বিশিষ্ট এবং 2 অণু 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, এবং এটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। আর এটি প্রথম স্থায়ী পদার্থ হওয়ার কারণে এটিকে বলা হচ্ছে কার্বন 3 চক্র। তাহলে এবার আসুন, এই 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা একটা এটিপি গ্রহণ করবে এবং একটা এটিপি খরচ হয়ে যে এটিপি থেকে এডিপিতে পরিণত হবে, এবং কাইনেজ এনজাইমের সহায়তায় 3PGA, 3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। 3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট এবং 2 অণু। তাহলে 3PGA এক ধরনের এনজাইম, কাইনেজ এনজাইমের সহায়তায় একটা এটিপি খরচ করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতেছে, 3 কার্বন বিশিষ্ট এবং 2 অণু। তারপর ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহায়তায় NADPH+H+ বিয়োজিত হয়ে NADPH+ একটা ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন করতেছে, এবং আইসোমারেজ এনজাইমের সহায়তায়
গ্লিসারেলডিহাইড 3 ফসফেট এবং গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে পরিণত হচ্ছে এবং এই আইসোমারেজ এনজাইমের সহায়তায় মূলত এই ডিহাইড্রোজেনেস এনজাইমটা এই 3-BPGAটাকে গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে পরিণত করতেছে এবং এই আইসোমারেজ এনজাইমটা এটা হচ্ছে এই গ্লিসারেলডিহাইড 3 ফসফেটকে ডাইহাইড্রোক্সি 3 ফসফেটে পরিণত করতেছে। গ্লিসারেলডিহাইড 3 ফসফেটও 3 কার্বন বিশিষ্ট এবং ডাইহাইড্রোক্সি 3 ফসফেটও 3 কার্বন বিশিষ্ট এবং এক অণু গ্লিসারেলডিহাইড 3 ফসফেট এবং এক অণু ডাইহাইড্রোক্সি 3 ফসফেট মিলে একত্রে অ্যালডোলিস এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হচ্ছে যা 6 কার্বন বিশিষ্ট এবং এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট 6 কার্বন বিশিষ্ট এক অণু পানি গ্রহণ করে ফসফেটেস এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে এবং এই গ্লিসারেলডিহাইড 3 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এক অণু আর এক অণু মিলিয়ে তার এরিথ্রোজ 4 ফসফেটে পরিণত হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং জাইলুলোজ 5 ফসফেটে পরিণত হচ্ছে যা 5 কার্বন বিশিষ্ট এবং এই বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করছে ট্রান্সক্রিপ্টোলেজ এক ধরনের এনজাইম। রাইবোলোজ 5 ফসফেটটা আবার এপিমারেজ এনজাইমের সহায়তায় রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হচ্ছে যেটি 5 কার্বন বিশিষ্ট এবং রাইবোলোজ 5 ফসফেটটা একটা এটিপি খরচ করে কাইনেস এনজাইমের সহায়তায় রাইবোলোজ 1,5 বিসফসফেটে পরিণত হচ্ছে যা 5 কার্বন বিশিষ্ট। এভাবে সাধারণত সাইকেলটা চলতেই থাকে। এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারণের একটা গতিপথ। তো পরবর্তীতে আরো 2টা গতিপথ নিয়ে একটার পর একটা আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।